মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন, আপনাকে স্বাগত। একদিকে ট্রাম্প বলছেন ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি, অন্যদিকে তেহরানের ড্রোন ও ব্যবস্থায় হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। কিভাবে দেখছেন বিষয়টিকে? আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। একটি বিষয় দেখেন, সেটি হলো যে এই চলমান যে সিজফায়ার তার মধ্যেও কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পক্ষ থেকেও কিন্তু আপনার আ আ পাল্টা হামলা আ একাধিকবার হয়েছে। সো এটি আমি বলব সেটি হলো যে ইরান বা ইরানিয়ান কর্তৃপক্ষকে একটি চাপের মধ্যে ফেলার জন্যই কিন্তু এই হামলা, সর্বশেষ যে হামলাটি হয়েছে সেটিকে আপনি বলতে পারেন যেটি হলো যে আম ইরানিয়ান পলিটিক্যাল লিডারশিপদের একটি চাপের মধ্যে ফেলে যাতে তারা আসলে এগ্রিমেন্ট এ যত দ্রুত পৌঁছায়। বাট এই দিক থেকে আমি আরেকটি বিষয় বলব সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাকচুয়ালি আমি যদি বলি যেটি হলো যে তাদের চুক্তি সম্পাদন করা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তাও নেই। আবার আপনি যদি দেখেন যেটি হলো যে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো আ আ মনোভাব বা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো যে মার্কিন যে সামর্থ্য সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ এটি বিশাল অঙ্কের আপনার বাজেটের বিষয় রয়েছে। কারণ এই যুদ্ধের ব্যয়ভার আমি যদি দেখেন যেটা হলো যে সাম্প্রতিক সময়কালের ইতিহাসে মানে আপনি বলতে পারেন যেটা অবিস্মরণীয়। কারণ এই যুদ্ধে ইতিমধ্যেই কিন্তু ৩০ আপনার বিলিয়নেরও অধিক কিন্তু আপনার খরচ হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আ বিশেষ করে সিভিল সোসাইটি থেকে শুরু করে অন্যান্য পলিটিক্যাল লিডারশিপদের মধ্যে থেকে কিন্তু তারা কিন্তু তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে এই যুদ্ধ কন্টিনিউ করার ক্ষেত্রে। সো আপনি একে বলতে পারেন যে কাইন্ড অফ একটি প্রেশার ক্রিয়েট এর একটি মাধ্যম বলতে পারেন। যাতে ইরান আসলেই যে শর্তগুলো নিয়ে বার্গেনিং হচ্ছে সেগুলো যাতে মেনে নেয়। জি, জনগণের অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি মেনে নেবে না ইরান। ওয়াশিংটন কি তেহরানের সব শর্ত তাহলে মেনে নেবে? আম এটি একটি বড় বিষয়। আপনি যদি দেখেন যেটি হলো যে তো আ ফিউশন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি বিশেষ দাবিটি রয়েছে। দেখেন যে তৈরি বিষয় বা ইরানের অভ্যন্তর থেকে সেটি অন্য কোথাও নিয়ে যাওয়া হবে বা সেগুলোকে ডিমলিশ করা হবে সেটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আ উম অনিশ্চয়তা রয়েছে। কারণ আমরা যেটি জানি, আপনি যদি দেখেন সেটি হলো যে মার্কিন আ যুক্তরাষ্ট্র তারা কিন্তু ইতিপূর্বে দাবি করেছিল যেটি হলো যে সমৃদ্ধ ইউরেনিয়াম যেগুলো উইপন গ্রেড এর খুব কাছাকাছি সেগুলো কিন্তু ইতিমধ্যেই আপনার নাথানস এবং ফোর্ডোতে ধ্বংস করা হয়েছে। কিন্তু তারা আবার বলছে সেটি হলো যে না, ইরানের যে তাদের যে সমৃদ্ধিকরণ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ যেটি বলা হয়ে থাকে যেটা হলো যে ৪৪০ কিলোগ্রামের মতো ইউরেনিয়াম রয়েছে যেগুলো 60% এনরিচ আ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আপনি যদি দেখেন যেটি হলো যে নিউক্লিয়ার বোম তৈরির ক্ষেত্রে যার এনরিচমেন্ট দরকার হচ্ছে গিয়ে ৯০%। তার মানে আমরা বলব যে খুব কাছাকাছি বলা যেতে পারে এবং সেই জায়গায় আপনার সেইগুলো আসলে ইরান সেই জায়গা থেকে সরে আসবে কিনা? কারণ এটি শুধু আপনি যদি বলেন যেটি হলো যে মিলিটারি আ পারপাস এ কিন্তু তারা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বা ইউজ করছে না। সেই জায়গায় কিন্তু ইরানের এনার্জি সিকিউরিটির সবচেয়ে বড় একটি আ আপনার অংশ আসে কিন্তু এই ইউরেনিয়াম বেসড যে আপনার ইলেকট্রিক বা প্ল্যান্ট রয়েছে, পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেই জায়গা থেকে। সো এই জায়গায় এখনো কিন্তু স্পষ্ট নয় সেটি হলো যে এই এই বিশেষ করে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আসলে নেগোসিয়েশন করবে। যদিও তাদের মধ্যে কিন্তু বার্তা আদান-প্রদান হচ্ছে। সো সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। জি, এরই সূত্র ধরে বলতে চাই যে পাল্টাপাল্টি শর্তারোপ, প্রস্তাব সংশোধন সহ নানা কারণে চুক্তিতে পৌঁছানোর প্রক্রিয়া কিন্তু দীর্ঘ হচ্ছে। এই যুক্তরাষ্ট্র ইরান কি আদৌ সমঝোতায় পৌঁছাতে পারবে? কি মনে করছেন আপনি? আম স আ অ্যাকচুয়ালি সমঝোতা পৌঁছানোর ২, ২ পক্ষেরই কিন্তু আপনার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। আপনি যদি বলেন সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু এই যুদ্ধে জড়িয়ে যে কিন্তু বেকায়দা রয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু সে নিজেও স্বীকার করেছে সেটি হলো যে এই যুদ্ধে জড়ানো ঠিক হয়নি।
অন্যদিকে ইরানের আপনি যদি দেখেন যে যুদ্ধপূর্ব কালীন সময়ের যে ইকোনমিক সিচুয়েশন এবং এই যুদ্ধ অবস্থা এবং তার পরবর্তী এখন যে সো কল্ড সিজফায়ার এর সময়কালে তাদের ইকোনমিক যে ডিপ্রেশন ইতিমধ্যে চলছিল এবং সেটি কিন্তু আরো তীব্র হয়েছে। কারণ এই যুদ্ধের ফলে অন্যদিকে আপনি যদি দেখেন যেটা হলো আন্তর্জাতিক বাজারে বিশেষ করে আ আ জ্বালানি ব্যবস্থাপনা থেকে শুরু করে জ্বালানি নিরাপত্তার যে আপনার যে প্রবলেম সেইগুলো কিন্তু সারা পৃথিবীকে কিন্তু প্রভাবিত করছে। সো সেই জায়গা থেকে কিন্তু আপনার ২ দেশেরই কিন্তু এই যুদ্ধ যত দ্রুত সম্ভব সে সে সেগুলো চুক্তির মাধ্যমে আপনার এই যুদ্ধ থামানো কিন্তু ২ পক্ষই কিন্তু আগ্রহী। বাট এই জায়গায় আরেকটি বড় বিষয় সেটি হলো যে এই বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে এই যুদ্ধটি এমনভাবে আপনার শেষ হোক এবং চুক্তি এমনভাবে সম্পূর্ণ যে জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সো কল্ড যে সুপার পাওয়ার স্ট্যাটাস সেটি অক্ষুণ্ণ থাকুক। যদিও ইতিমধ্যে আমরা যদি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাক্টিভ মিলিটারি প্রেজেন্স বিশেষ করে ইন দ্য মিডল ইস্টে সেই জায়গায় তাদের হোস্ট কান্ট্রিজ গুলো বিশেষ করে গালফ স্টেট গুলোর কিন্তু যে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যে আস্থা, বিশ্বাস সেগুলো কিন্তু অনেকাংশেই আপনার কমছে এবং বিশেষ করে আপনি যদি গালফ স্টেট এর পাবলিক রিঅ্যাকশন বলেন, পাবলিক অ্যাকসেপ্টেন্স মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সেগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি দুর্বল এবং সর্বোপরি যেটা হলো যে গালফ স্টেট গুলো কিন্তু তাদের যে সফট পাওয়ার ছিল, তাদের যে একটা ইমেজ ছিল বিশেষ করে সেফার জোন হিসাবে, সেফেস্ট কান্ট্রি হিসাবে বা আপনার গ্লোবাল ট্রেডিং হাব হিসেবে সেগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু গালফ স্টেটের প্রেশারও কিন্তু রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তাদের মিত্র হিসাবে। অন্যদিকে ইরানের ইকোনমিক সিচুয়েশন এবং আমি যদি বলব যেটি হলো যে তাদের এনার্জি সিকিউরিটির বিষয়, তাদের যেটি আমরা লাইফলাইন বলি, ইরানের ইকোনমির লাইফলাইন হলো হরমুজ প্রণালী এবং তাদের যে এনার্জি সাপ্লাই। সো সেই দিক বিবেচনা করে কিন্তু ২ পক্ষই কিন্তু আসলে চুক্তি সম্পন্ন করতে কিন্তু একমত। কিন্তু আমি যেটি বলব সেটি হলো যে আ এই যুদ্ধে কে পরাজিত হলো, কে আপনার জয়ী হলো সেই বিষয়টি আ আমি যদি বলি যে একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুপার পাওয়ার যে স্ট্যাটাস সেটি আপনার ধরে রাখা বা জি, মিডল ইস্টে আমরা আসলে আরো জানতে চাচ্ছিলাম যে শান্তি চুক্তির আলোচনা শুরু থেকেই ইসরায়েলের কিন্তু কোনো প্রতিনিধিকে অংশ নিতে দেখা যায়নি। মার্কিন প্রেসিডেন্টের এমন কৌশলের কারণ কি হতে পারে? এটা খুবই সহজ কারণ আ আ আ আপনি দেখেন যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অল্টারনেটিভ আপনি বলতে পারেন। কারণ যে জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র উপস্থিত রয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের লিডারশিপদের উপস্থিতি রয়েছে সে জায়গায় ইসরায়েলের আ উম আ বিশেষ করে উপস্থিতি আমি যদি বলি সেটি হলো যে সেটি অন্যদিকে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ আপনি যদি দেখেন যে এই সবগুলো আলোচনায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ইতিপূর্বে যেগুলো হয়েছে সেগুলো পাকিস্তানে। সো পাকিস্তানের সাথে ইসরায়েলের সম্পর্ক বা ইভেন পাকিস্তানের সাথে গালফ স্টেট এবং মিডল ইস্টের অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক কিন্তু খুবই শত্রুতাপূর্ণ এবং ইসরায়েলের যে অ্যাকসেপ্টেন্স বিশেষ করে আমি যদি বলি যেটি হলো যে এশিয়ান রিজনে সেই জায়গায় কিন্তু সেটি কিন্তু বুমেরাং হতে পারে এবং অন্যদিকে আপনি বলবেন যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আল্টিমেটলি তারা কিন্তু ইসরায়েলের ইন্টারেস্ট কিন্তু সার্ভ করে যাচ্ছে সেটি কিন্তু আ জায়গায় কিন্তু সো এই দিক থেকে আমি বলব যেটি হলো যে ইসরায়েলের যে আপনার সম্পর্ক বিশেষ করে পাকিস্তান বলেন এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশের সাথে তাদের যে সম্পর্ক এবং তাদের যে ভূমিকা সেই জায়গায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি ইসরায়েলি কোনো প্রতিনিধি আ আ যোগদান করে সেটিকে বিতর্কিত করুক বা জি, অবশ্যই আমরাও আশাবাদী যে খুব শীঘ্রই এই যুদ্ধ সমাপ্ত হবে। অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য।